পার্টি ছিল, জুমার দিনে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘোরা ছিল, কত জুমা জীবনে আমরা পার করে দিলাম। আজকের হাদিস শরীফটা শোনার পরে তোমার আমার হৃদয়কে একটু নাড়া দেয় না? যদি আমার আল্লাহ আমাকে আপনাকে দিনের পথ থেকে বিচ্যুত করে দেয়, দিনের পথ থেকে আমাকে আপনাকে যদি অন্য পথে নিয়ে যায়, এর চাইতে বদনসিব আর কিছু হতে পারে না। আমাকে আপনাকে দিনের উপর থাকার জন্য জুমার প্রয়োজন আছে না? না, আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি 3টি জুমা ইচ্ছাকৃত ছেড়ে দিল, জুমা 3টার মাঝে উপস্থিত হলো না, মান তারাকা সালাসা জুমা, যেই ব্যক্তি 3টা জুমা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, আসে নাই, ওই লোকটা হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেয়। কত শক্ত কথা আমার নবী আপনার নবী বললেন। জুমার নামাজ অত্যন্ত নিয়ামতপূর্ণ নামাজ, আবার ছেড়ে দিলে ওই নিয়ামতের বিপরীতটাও তো অনেক বড় হয়। ও বন্ধু, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন। এই দুইটাই আমার আল্লাহর পছন্দনীয়, দুইটার মাঝে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে আমার পছন্দে সৃষ্টি করলাম। আল্লাহ আমাদেরকে মানুষ জাতির মাঝে সৃষ্টি করলেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য জাতির মাঝে সৃষ্টি করতে পারতেন। আমরা চোখের পানি ছাড়ি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহর দরবারে কাঁদি নাই, দরখাস্ত করি নাই। আমার আল্লাহ আমাদেরকে মানব জাতির মাঝে পাঠালেন, যেই মানব জাতিটা আল্লাহর পছন্দনীয় জাতি। আল্লাহ নিজেই বলেন, আমরা মানবরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর গোটা সৃষ্টির মাঝে আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে কি? নামাজ হলো বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। দৈনিক 5 বার আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের সুন্দর জায়গা হলো নামাজ। এই নামাজ থেকে, আল্লাহর সাক্ষাৎ থেকে, আল্লাহ এত বড় নিয়ামত দেওয়ার পরেও হাজার হাজার মাইল দূরে আমরা। জুমার দিনটা গোটা সপ্তাহের মাঝে শ্রেষ্ঠ একটা দিন আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। এই বছরের শেষ জুমা, 2024-এর শেষ জুমা। আমরা 24-এর ভিতরে আর কোনো জুমা পাচ্ছি না। এই বছরের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের এই পবিত্র দিনে আল্লাহর ঘর মসজিদ আমাদেরকে কবুল করেছেন। মালিকের দরবারে জবানটুকু বড় করে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় জুমার ফজিলত নিয়ে আলোচনা করছিলাম, জুমার গুরুত্ব নিয়ে আলোচনা করছিলাম, এই জুমার নামাজটা কি সে সম্পর্কে কথা বলছিলাম। তারই ধারাবাহিকতায় এই জুমায়ও আপনাদের সামনে আলোচনার সমাপ্তি টানার জন্য আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে আলোচনা তুলে ধরার চিন্তাধারা করেছি। চলে ইনশাল্লাহ কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাকে বলার, আমাদের সকলকে শোনার তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আগে ভাগে আল্লাহর ঘর মসজিদে কবুল করেছেন, এটা আমাদের জন্য একটি বিশাল বড় নিয়ামত। গত জুমায় এই বিষয়ে কথা বলেছিলাম। জুমার নামাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, গত জুমায় বলেছিলাম, একমাত্র আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্যান্য নবীর সময়ও জুমা ছিল, জুমার দিন ছিল, কিন্তু এত নিয়ামত ফজিলত বরকত আল্লাহ দেন নাই। আখিরি নবীর ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতকে এই জুমার দিনের ফজিলত বহু বহু গুণে বাড়িয়ে দিলেন, নিয়ামত বহু বহু গুণে বাড়িয়ে দিলেন। এই জন্য
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম সূরাতুল জুমার 9 নম্বর আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন এই জুমার দিনে আমরা কি করব, জুমার দিনের আমাদের কাজ কি। তুলে ধরতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতি কারিমার মাঝে ঈমানদারদেরকে আমাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আহ্বান করা হবে, নুদিয়া মানে ডাকা হবে, আযান দেওয়া হবে, মি ইয়াউমিল জুমআতি, জুমার দিনে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনটা সম্পর্কে আমাদেরকে ওয়াজ করে বলতেছেন যে হে ঈমানদাররা শুনো, যখন জুমার দিনে নামাজের জন্য ডাকা হবে, আহ্বান করা হবে, তখন কি করবে? ফাসআউ ইলা যিকরিল্লাহ, ফাসআউ তোমরা চলে আসো, দৌড়ায় আসো। ফাসআউ মানে কি? খুব স্পিডে আসো, দৌড়ায় আসো, ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে। এখানে জিকির বলতে জুমার নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন। আল্লাহ বলতেছেন যখনই জুমার দিনে আজান দেওয়া হবে তখন তোমরা কি করো? আল্লাহর জিকিরের জন্য দৌড়ায় আসো, তাড়াহুড়া করে চলে আসো। এরপরে আল্লাহ বলেন ওয়াজারুল বাই, তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও। আল্লাহ তো জানেন যে আমি যতই তাদেরকে নামাজে ডাকি তারা তাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। আল্লাহ এই কর্মটাও যেন বন্ধ করে দেয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সতর্ক করে দিয়েছেন ওয়াজারুল বাই, তোমাদের ব্যবসাকে বন্ধ করে দাও। আল্লাহ বলতেছেন আমি যে তোমাদেরকে নামাজের জন্য ডাকছি আর ব্যবসা বন্ধ করে দিতে বলছি, এর মাঝে তোমাদের জন্য কি কল্যাণ আছে তোমরা কি জানো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যালিকুম খায়রুল লাকুম, এর মাঝে তোমাদের জন্য কত কল্যাণ। এখানে আল্লাহ উল্লেখ করেন নাই যে কত কল্যাণ আছে, শুধু আমাদেরকে বলতেছেন এর মাঝে তোমাদের জন্য অনেক কল্যাণ রয়েছে। এখন কত কল্যাণ আছে? ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। এখানে যে কত কল্যাণ আছে যদি তোমরা জানতে, তাহলে প্রতিযোগিতায় লেগে যেতে। জুমার দিনে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ করে দিয়ে কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জিকিরে তোমরা চলে আসবে। সরল অনুবাদটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। আমি এই আয়াতের ব্যাখ্যা যখন দেখলাম তাফসীরের মাঝে আমি আশ্চর্য হলাম যে জুমার দিনটাকে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত করেছেন, কত বড় নিয়ামত করেছেন জুমার দিনে। আমার নবী আপনার নবী বলেন জুমার দিনে যখন মিম্বারের মাঝে খতিব দাঁড়িয়ে যান, খতিব যখন খুতবা দেওয়া শুরু করেন, এই সময়টার মাঝে আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা দুনিয়ার দিকে খুলে দেন। দুনিয়ার মধ্যে জান্নাতি হাওয়া গুলান ওই সময় এমন ভাবে বইতে থাকে, যারা মুমিন তারা অনুভব করতে পারে জান্নাতি হাওয়াটা। এই জন্য দেখবেন অনেক সময় একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝবেন, যখন মসজিদে খুতবা দেয়, যখন খতিব দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দেয়, খুতবা শোনা আমাদের জন্য বড় জরুরি, তারপরও দেখবেন অনেকের জিমানি চলে আসে। ওই সময়টার মাঝে এমন ঘুম আসে মনে হয় যেন চোখকে ধরে রাখা যায় না, এমন ঘুম আসে। মাথা নিচু দিকে চলে আসে, কখন খুতবা চলে যায় টের পাওয়া যায় না, এমন চোখের পলকটুকু লেগে যায়। এই চোখের পলকটুকু লাগার কারণ হলো ওই সময় মাঝে জান্নাতি হাওয়া গায়ের মধ্যে লাগতে থাকে। আল্লাহ 8টা জান্নাতের দরজা
এই জুমার দিনের স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য খুলে দেন। যারা মসজিদে খুতবার সময় বসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গায়ের মাঝে জান্নাতে হাওয়া লাগাইতে থাকেন। এর চাইতে বড় নিয়ামত আর কি? আমাদের সকলেরই তো তামান্না, সকলেরই তো ইচ্ছা একমাত্র আল্লাহর জান্নাত। সবাই আল্লাহর জান্নাত চাই, কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তায় যাইতে চাই। আমার বন্ধু বাবারা, এই জন্য আল্লাহ নবী বলেন, যখন জুমার দিনে খুতবা পড়া হয়, ওই সময়টা এত নিয়ামতপূর্ণ সময়, ওই সময়টার মাঝে আমার আল্লাহ খুতবা দেনেওয়ালা এবং খুতবা শোনেওয়ালাদের দিকে আমার আল্লাহ মায়ার নজরে তাকায়া থাকে। দেখেন জুমার দিনে কত নিয়ামত। আল্লাহর হাবিব বলেন, যখন জুমার দিনে খুতবা দেওয়া হয়, যারা খুতবা শুনে আর যিনি খুতবা দেন তাদের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়টার মাঝে মায়ার নজরে তাকায়া থাকেন। আল্লাহর মায়ার নজর আমরা চাই কি চাই না? সবাই আমরা আল্লাহর নজর চাই। এই জন্য নবীজি বলেন, যখন খুতবা দেওয়া হয়, তখন দুই কাঁধের দুই ফেরেশতা খুতবা শুরু হওয়ার সাথে সাথে তাদের কলমটুকু রেখে দেয়। তারাও নীরবে নিবৃতে নিশ্চুপে ওই সময় খুতবা শুনতে থাকে। ও আমার ইমানদার মুসল্লি বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, ও মুসল্লিরা তোমরাও শুনে রাখো, যখন খুতবা দিবে তোমরা তখন কোনো কথা বলবে না, নীরবে নিশ্চুপে তোমরাও বসে বসে খুতবা শুনতে থাকবে। শুধু তাই নয়, আল্লাহর নবী হুঁশিয়ার দিলেন, আমার নবী আপনার নবী হুঁশিয়ার দিলেন, খুতবা চলাকালীন সময় আরেকজন যদি কথা বলে, তুমি যদি বলো চুপ করো, এটাও তোমার জন্য অন্যায়। চুপ করো, এই কথা বলাটাও কি অন্যায়। কত গুরুত্ব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টায় আমাদেরকে দিয়েছে। যখন খুতবা দেওয়া হবে তখন নীরবে বসে খুতবা শুনতে হবে। এই জন্য জুমার দিনের গুরুত্ব অত্যাধিক আমাদের কাছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, কেউ যদি 3 জুমা নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, জুমায় না হাজির হয়, জুমা না পড়ে, নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকা সালাসা জুমুইন তাহাওয়ানান বিহা তবা আল্লাহু আলা কলবিহি। যদি কেউ 3টা জুমার লাগাতার নিজের ইচ্ছায় ছেড়ে দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কলবটাকে মোহর মেরে দেয়, তার কলবে হেদায়েতের নূর বন্ধ করে দেয়। ওই কলবের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন। ওই কলবটা আর যতক্ষণ তওবা না করে দিনের পথে আসে না, দিন তার কাছে ভালো লাগবে না, আযান তার কাছে সুন্দর লাগবে না, মজা লাগবে না, কোরআনের তেলাওয়াত তার কাছে ভালো লাগবে না। 3টা জুমা যদি টানা সে তরক করতে থাকি ইচ্ছাকৃতভাবে, আল্লাহ নবী বলেন, তবা আল্লাহু আলা কলবিহি, ওই লোকটার হৃদয়ের মাঝে আল্লাহ মোহর মেরে দেন। মোহর মারার কারণে দুনিয়ার ভালো জিনিস তার কাছে ভালো লাগবে না, আমোদ ফুর্তি রং তামাশা তার কাছে ভালো লাগতে থাকবে। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ। জীবনে কত জুমা আমরা খেলায় খেলায় কাটায়া দিলাম যুবক। জুমার দিনে পার্টি ছিল, জুমার দিনে বন্ধু বান্ধবদেরকে নিয়ে ঘোরা ছিল, কত জুমা জীবনে আমরা পার করে দিলাম। আজকের হাদিস শরীফটা শোনার পরে তোমার আমার হৃদয়কে একটু নাড়া দেয় না? যদি আমার আল্লাহ আমাকে আপনাকে দিনের পথ থেকে বিচ্যুত করে দেয়, দিনের পথ থেকে আমাকে আপনাকে যদি অন্য পথে নিয়ে যায়, এর চাইতে বদনসিব আর কিছু হতে পারে না। আমাকে আপনাকে দিনের উপর থাকার জন্য জুমার প্রয়োজন আছে না? না,
আমার নবী আপনার নবী বলেন, যেই ব্যক্তি 3টি জুমা ইচ্ছাকৃত ছেড়ে দিল জুমা 3টার মাঝে উপস্থিত হলো না, মান তারাকা সালাসা জুমা, যেই ব্যক্তি 3টা জুমা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দিল, আসে নাই, ওই লোকটা হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেয়। কত শক্ত কথা আমার নবী আপনার নবী বললেন। জুমার নামাজ অত্যন্ত নিয়ামতপূর্ণ নামাজ, আবার ছেড়ে দিলে ওই নিয়ামতের বিপরীতটাও তো অনেক বড় হয়। ও বন্ধু, আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। প্রথম নম্বরে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন, দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করেছেন। এই দুইটাই আমার আল্লাহর পছন্দনীয়, দুইটার মাঝে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষদেরকে আমার পছন্দে সৃষ্টি করলাম। আল্লাহ আমাদেরকে মানুষ জাতির মাঝে সৃষ্টি করলেন। আল্লাহ ইচ্ছা করলে অন্য জাতির মাঝে সৃষ্টি করতে পারতেন। আমরা চোখের পানি ছাড়ি নাই, দরখাস্ত করি নাই, আল্লাহর দরবারে কাঁদি নাই, দরখাস্ত করি নাই। আমার আল্লাহ আমাদেরকে আখিরি কি বলে মানব জাতির মাঝে পাঠালেন, যেই মানব জাতিটা আল্লাহর পছন্দনীয় জাতি। আল্লাহ নিজেই বলেন, আমরা মানবরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর গোটা সৃষ্টির মাঝে আমরা মানুষ হলাম শ্রেষ্ঠ। এই মানব জাতির মাঝে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ নিজে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর মনোনীত দিন হলো ইসলাম। আল্লাহর মনোনীত দিন ইসলাম, ওই ইসলামের উপরও আমাদেরকে রেখেছেন। আল্লাহর পছন্দনীয় 1 নম্বর হলো মানব, মানবের মধ্যে আল্লাহ আমাদেরকে রাখলেন। দ্বিতীয় নম্বরে দ্বীনের মাঝে ইসলাম, এটার মাঝেও আমাদেরকে রাখলেন। কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় শেষ হবে না। ও বন্ধুরে আমার, খেলায় নিজের জীবন শেষ হয়ে যাচ্ছে, নিজের জীবনের সময়টুকু পার হয়ে যাচ্ছে, একটুকে কি আমাদের খেয়াল নাই। আসলে আমাদের সমাজটা হয়ে গেল নোংরা, সমাজটা হয়ে গেল আমাদের নোংরা, যার কারণে নিজের দিকে তাকানোর সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? নিজের যে কাপড় চোপড় কিছু নাই সেই দিকে তাকায় না, অন্যের কাপড় আছে কিনা সেই দিকে তাকায়। সমাজটা এখন হয়ে গেছে এইরকম। কথা কোন ঠিক কিনা? রাজনৈতিক দিকে নিয়ে আমি কথা বলি না, কিন্তু রাজনৈতিক দিক যদি তাকায়, আপনারা বলুন, কোন একটা রাজনৈতিক দল জনগণের চিন্তা কখনো করেছে? একটাও না। আমরা এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যতগুলো রাজনৈতিক দল দেখেছি, একটা রাজনৈতিক দলও জনগণের চিন্তা করেন নাই, যার চিন্তা সে করেছে। এরপরও যদি আমাদের বুঝ না হয়, এরপরও যদি তাদের পিছনে আমরা দৌড়াই, নিজের দিকে তাকানোর দরকার আছে না নাই? নিজের দিকে তাকানোর দরকার। এই জন্য সক্রেটিস নিজের গোটা জীবনের গবেষণার পর বলেছেন, নো দাইসেলফ, নিজেকে চিনো, নিজেকে জানো। যতক্ষণ পর্যন্ত নিজেকে না চিনা যায়, ততক্ষণ পর্যন্ত ক্ষুধাকে পাওয়া যায় না। আমরা অন্ধ রাস্তায় দৌড়াই, ক্ষুধাকে খোঁজার জন্য এদিক সেদিক নয়, ক্ষুধাকে খোঁজার জন্য নিজের মধ্যে খুঁজো। তোমার মাঝে আরশাল্লাহ, আল্লাহর আরশটা তোমার ভিতরে। তুমি নিজেকে যখন চিনতে পারবে, আল্লাহকে তুমি খুঁজে পেয়ে যাবে। আমরা নিজের খবর রাখতে রাজি না, যার কারণে ঘরে বসলেও পরের সমালোচনা, দোকানে বসলেও পরের সমালোচনা, অফিসে বসলেও পরের সমালোচনা। আমরা পরকে নিয়ে চিন্তা, নিজের খোঁজ খবর কিচ্ছু না। বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার দিনের ফজিলত বরকত বলতে গিয়ে আমাদেরকে জানিয়ে দিলেন,
অত্যন্ত নিয়ামতপূর্ণ এই দিনটাকে অবহেলায় যারা আমরা কাটিয়ে দিচ্ছি, আমরা যারা এতদিন পর্যন্ত জুমার দিনের গুরুত্বটাকেই নিজের মাঝে নিতে পারি নাই, আমার মুসল্লি বন্ধুরা, খেলায় খেলায় তো নিজের জীবনটা পার হয়ে যাচ্ছে, নিজের জীবনের শেষ পর্যায়ে চলে আসছি। কখন কোন সময় যে আজরাইলটা জান বের করে নিয়ে যায় নিজেও টের পাবো না। এই জন্য শিল্পী গান গাইছেন, কি ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। ঠিক কিনা? আমার দাড়ি পাকলো, চুল পাকলো, তারপরও খোঁজ খবর নাই। আসলে যে মরার চিঠি আমার চলে আসছে, এই খোঁজ খবর আমি কখনো নেই নাই। আমি অন্য কি নিয়েই মাত্র অন্য কি নিয়েই চিন্তা করছি। আমার বন্ধু বাবারা, ভাইয়েরা, এই জুমার দিনটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত করে দিয়েছেন। আল্লাহর পছন্দনীয় এক হলো মানুষ, দ্বিতীয় হলো কি দিন, ইসলাম, মুসলমান। আল্লাহ দুইটার মাঝে আমাদেরকে দিয়েছেন। সেজদায় পড়ে যদি কিয়ামত পর্যন্ত শুকরিয়া আদায় করি, শুকরিয়া শেষ হবে না। এরপরও আল্লাহর কাছে আমরা আসতে চাই। আমার নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। মেরাজ মানে কি? নামাজ হলো বান্দার সাথে আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ। দৈনিক 5 বার আল্লাহর সাথে বান্দার সাক্ষাতের সুন্দর জায়গা হলো নামাজ। এই নামাজ থেকে, আল্লাহর সাক্ষাৎ থেকে, আল্লাহ এত বড় নিয়ামত দেওয়ার পরেও হাজার হাজার মাইল দূরে আমরা। জুমার দিনটা গোটা সপ্তাহের মাঝে শ্রেষ্ঠ একটা দিন আল্লাহ আমাদেরকে করে দিয়েছে। জুমার দিনের প্রস্তুতি হবে সকাল ফজর থেকে। গত জুমায় আমি এই কথাটা বলেছিলাম। জুমার দিনের প্রস্তুতি জুমার 2 রাকাত ফরজের আগে নয়, জুমার দিনের প্রস্তুতি হবে ফজর থেকে। জুমার দিনে যখন ফজরের আজান হবে, তখন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে। জুমার দিনেও যা, অন্য দিনেও তা মুসল্লি মসজিদের মাঝে। ফজরের সময় 1 কাতার, 1.5 কাতার, 2 কাতার। জুমার দিনেও যা, অন্য দিনেও তা। বুঝা গেল গোটা সপ্তাহের মাঝে জুমার দিনটা নিয়ামতপূর্ণ দিন হওয়ার পরও আমাদের কাছে কোনো গুরুত্ব না। আমার নবী বলেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মুমিনের জন্য সাক্ষী হয়ে যায়। জুমার দিনে জুমার নামাজ যখন আদায় করে লোকটা বাড়িতে যায়, গোটা সপ্তাহ পার করে পরের জুমায় যখন আল্লাহর ঘর মসজিদে আজান হওয়ার সাথে সাথে চলে আসে, আসার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার গোটা সপ্তাহের সগীরা গুনাহগুলি মাফ করে দেয়। গোটা সপ্তাহের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুমার দিনে আজান হওয়ার সাথে সাথে যেন আল্লাহ আমাদেরকে কবুল করে জবান খুলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আমার ভাইয়েরা, জুমার দিনটাকে আমরা নিজেরা প্র্যাকটিস করব, আমাদের সন্তানদেরকে প্র্যাকটিস করাবো। জেনারেশনকে যদি দিনের দিকে না ডাকি, দিনের দিকে না আনি, তাহলে এই জেনারেশন আজকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে। আমরা আমাদের সন্তানদেরকে প্রায়শ্চিত্তের সবকিছু শিখায়, কিন্তু দিনদারিতা শিখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট অবহেলা করি। কিভাবে ইংলিশ মিডিয়ামে পড়তে হবে, স্কুলে কিভাবে একদম ড্রেস কমপ্লিট করে যেতে হবে, এ গ্রেড পাওয়ার জন্য, A+ পাওয়ার জন্য যত কৌশল অবলম্বন করার প্রয়োজন, সব কৌশল অবলম্বন করার আমরা সিস্টেম অবলম্বন করি, কিন্তু ছেলেকে যে দিনদারিতা শিখাতে হবে সেই দিকে আমাদের কোনো খেয়াল। এই জুমার দিনটা, জুমা শব্দের অর্থ মানে হলো কি? জমাত হওয়া, একত্র হওয়া। এই জুমার দিনটাই হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের প্র্যাকটিস মানুষের মাঝে পৌঁছে দেওয়ার একটা সুন্দর সিস্টেম।
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরের কোনায় কোনায় জুমার নামাজ নয়, পুরা মহল্লার মাঝে একটা জুমার নামাজ হবে, শহর ভিত্তিক জুমার নামাজ হবে। কিন্তু আমরা তো এখন আক্রোশ ভিত্তিক জুমার নামাজের ব্যবস্থা করি, যে বুইয়া বাড়িতে মসজিদ আছে, চৌধুরী বাড়িতে না থাকলে হবে না। খান বাড়িতে মসজিদ আছে, খা বাড়িতে না থাকলে হবে না। ও ভুইয়া বাড়িতে মসজিদ করছে 3 তালা, ঠিক আছে, চৌধুরী বাড়ির মসজিদটা হবে 6 তালা। দেখা গেছে দূরত্ব হচ্ছে এক আজান আর এক বয়ান, একজন আর একজন শুনতে পারে না মাইকের আওয়াজের কারণে। ইসলাম সেটা বলে না। ইসলাম বলেছে মসজিদ, জুমার দিনের মসজিদটা হবে, জামে মসজিদটা হবে পুরা এলাকা ভিত্তিক, খতিব পুরা এলাকার ভিত্তিক আলোচনা করবে, গোটা এক সপ্তাহের গাইডলাইন দিবে মিম্বার থেকে খতিব। এটা হচ্ছে জুমার বয়ানের মূল ধারা। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধু বাবারা ভাইয়েরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী জেনারেশনকে কিভাবে জুমার দিকে ডেকেছেন। হযরতে হাসান হুসাইন ছোট্ট মানুষ, একটুকে আমাদের মুয়াজ্জিন সাহেবের ছেলেটা আসছে আবার গেল, আমি ওনাকে বাধা কেন দিল? আমি কিন্তু ডাক দিলাম, বাধা দেওয়ার দরকার নাই। এই বাচ্চারার কাজই হলো আসবে যাবে, তাকে ডিস্টার্ব মনা করা যাবে না, ঠিক কিনা? সে যদি বুঝতো এমন করতো না, তবে তাদেরকে আসা যাওয়ার সুযোগ দিতে হবে জানার জন্য। আমার নবীও দিনের জুমার দিনের খুতবা দিচ্ছেন, জুমার মিম্বারে মাঝে মাঝে বসে। আমার নবীর জুমার খুতবা কত গুরুত্বপূর্ণ খুতবা। সাহাবায়ে কেরাম চাতক পাখির মতো নবীজির চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকতেন, ঠোঁট মুবারক কেমনে নাড়াচ্ছেন এই দিকে খেয়াল করতেন, এত গুরুত্ব দিয়ে জুমার খুতবা শুনতেন। ওই মুহূর্তে আমার নবী নীরব নিস্তব্ধ মসজিদে একমাত্র নবীজির কণ্ঠের আওয়াজটুকু, কণ্ঠের আওয়াজ মুবারকটুকু সাহাবের কর্ণকুহরে গিয়ে গিয়ে পৌঁছছে। ওই মুহূর্তে হযরতে হাসান আর হুসাইন মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। ছোট্ট বাবু তেমন বুঝে না, সাহাবায়ে কেরামদের গা ঘেঁষে ঘেঁষে সামনের দিকে আসা শুরু করলেন। আমার নবী মিম্বার থেকে নেমে গেলেন, হাসান হুসাইনকে কোলে নিয়ে আবার মিম্বারে উঠে খুতবা দেওয়া শুরু করলেন। বাচ্চাদেরকে ইসলাম শেখানোর জন্য আমার নবী নামাজের মাঝেও বিরক্ত বোধ করেন নাই। আল্লাহর নবী সাজদায় গেলেন, সাজদার মাঝে হযরতে হুসাইন নবীজির পিঠ মোবারকের উপরে উঠে বসলেন। যখন সেজদায় যায় শরীরটা, পিঠটা এরকম বাঁকা হয়ে যায়। হযরতে হুসাইন পিঠের উপরে উঠে নবীজির বাবরি মোবারক চুলে ধরে বলতেছেন, আমি ঘোড়া চালাই। সুবহানাল্লাহ, আমি ঘোড়া চালাই। আমার আল্লাহর কাছে এই দৃশ্যটা এত ভালো লাগলো। আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার পিঠ থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আপনার সেজদাকে লম্বা করেন। আমার কাছে আজকের সেজদার তাসবিহ বড় ভালো লাগছে। এইগুলো আমাদের জন্য শিক্ষা। বাচ্চাদের এগুলাকে ডিস্টার্ব না করে, আজকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 1 মাস আপনার পিঠে উঠবে, আপনাকে ডিস্টার্ব করবে, দেখবেন 1 মাস পরে আপনার পাশে দাঁড়িয়ে সেও সেজদায় চলে গেছে, আপনার আঙ্গুলে ধরে সে মসজিদে চলে আসবে, নামাজ পড়তে থাকবে। এই জন্য এইগুলাকে ডিস্টার্ব না মনে করে স্বাভাবিকভাবে তাদেরকে আদর সোহাগ দিয়ে বুঝাতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন জুমার দিনের ফজিলত বলতে গিয়ে বলেন, জুমার দিনটা এমন একটা দিন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আমার আল্লাহর কাছে সাক্ষী হয়ে থাকে। এই জুমার দিনে একটা স্পেশাল ইবাদতের কথা আমার নবী বললেন, যেই ইবাদতটা আমাদের জন্য নূর হয়ে যাবে, আলো হয়ে যাবে। কবরে যখন আমাকে আপনাকে রাখবে, তখন ছেলে মেয়েরা আপনজনেরা লাইট, টর্চ লাইট, মোমবাতি কোনো কিছুর ব্যবস্থা করবে না, দরজা জানালার ব্যবস্থা করবে না। কবরে রেখে বাঁশের ছাউনি দিয়ে মনের মন মাটি আমার আপনার কবরের মধ্যে দিয়ে দিবে। কথা কন, এইরকমই তো কবরের অবস্থাটা হয়। আমার নবী বলেন, দেখেন জুমার দিনটা কত বড় নিয়ামত।
নবী আমার বলেন, জুমার দিনে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলছি, এই আমলটা যদি জুমার দিনে তোমরা করতে পারো, আমি নবী জানায়া দিলাম এই আমলের উসিলায় তোমাদের আলোর ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। তোমার জীবনটা নুরানি হবে, তোমার কবরটা নুরানি হবে, হাসরের ময়দানটা তোমার জন্য নুরানি হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এই কাহাফের আমলের উসিলায় আলোকিত নুরানি করে দিবেন তোমার জিন্দেগিটাকে। আমার নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, নবীজি বলেন, ইন্নামান ক্বারা সূরাতাল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইনি। আমার নবী বলেন, যেই ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ পাঠ করবে, সে তার দুই জুম্মার মধ্যবর্তী সময়কে নূরে উদ্ভাসিত করবে। সুবহানাল্লাহ। সূরাতুল কাহাফ যদি আমি আপনি জুমার দিনে তেলাওয়াত করি, দুই জুম্মার মধ্যখানের সময়টা আমার আপনার জন্য নূরে উদ্ভাসিত হয়ে যাবে। এই জন্য জুমার দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার চর্চা আমাদের করতে হবে। সূরাতুল কাহাফ তেলাওয়াত করব, আমার আপনার জীবনটা নুরানি হয়ে যাবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, জুমার দিনটা গুরুত্ব সহকারে আমরা যখন এই জুমার দিনটাকে গুরুত্ব দিব, বাসা থেকে যখন বের হয়ে জুমার দিনের গুরুত্ব মনে করে, আমি আপনি যখন জুমার দিনে ফজরের পর থেকে জুমার দিনের গুরুত্ব মনে করব, আল্লাহর নবী বলেন, ফজরের নামাজ মসজিদে এসে আদায় করব, জুমার দিনের প্রস্তুতি হিসাবে হাতের নখ, পায়ের নখ, গোঁফ, বগলের নিচের লোম, নাভির নিচের লোম গুলান আমরা কাটবো। জুমার দিনে ভালো করে সুন্দর করে জুমার দিনকে উল্লেখ করে গোসল করব। গোসলের পরে ভালো জামা গায়ে লাগিয়ে আতর গোলাপ মেখে যখন আমরা মসজিদের দিকে রওনা করব, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের দরজার মাঝে ফেরামিন, এই লোকটাকে তুমি কবুল করো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা উট কুরবানি করার সওয়াব তার আমলনামার মাঝে দিয়ে দেয়। ফেরেশতা তখন তার নাম তার ডায়েরির মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হিসাবে পৌঁছায় দেয়। ওই নামটা তার কাছে থাকে। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তিটা যখন মসজিদের মাঝে অবস্থান করতে থাকে, ওই লোকটা যতক্ষণ পর্যন্ত মসজিদের মাঝে অবস্থান করে, ফেরেশতাগণ তাদের ডায়েরির মাঝে তার নাম মসজিদের দরজার সামনে দাঁড়ানো অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত খতিব সাহেব খুতবা দেন, খতিব সাহেব খুতবা শুরু করেন, ওই ফেরেশতা ডায়েরি বন্ধ করে কলম রেখে নীরবে নিশ্চুপে খুতবা শুনতে থাকে এবং মানুষগুলা নীরবে ওই জুমার খুতবা মনোযোগ দিয়ে শুনতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা ব্যাপারে জানায়া দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকটার ব্যাপারে জানায়া দিলেন, এই জুমার দিনের ইজ্জতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই জুমা আদায়কারী এই জুমার দিনে যত দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন সকল দোয়া কবুল করে নিবে। এই জন্য জুমার দিনে খুতবাটা অত্যন্ত গুরুত্ব। কোরআনুল কারীমে অন্য আরেক আয়াতে কারিমার মাঝে আসছে, দাহিয়াতুল কালবি নামে আমার নবীর একজন সাহাবী ইসলামের প্রথম সময়ে মদিনাতুল মুনাওয়ারায় অনেক অভাব অনটন দেখা দিল, প্রচুর অভাব অনটন দেখা দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছেন। আমাদের এখন জুমার খুতবা হয় নামাজের আগে, ইসলামের প্রথম দিকে জুমার খুতবা হতো নামাজের পরে। আমরা ঈদের সময় যেরকম ভাবে খুতবা পড়ি, ঠিক এরকম নামাজের পরে খুতবা হতো। পরবর্তীতে এটা জুমার নামাজের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই বিধান এখনো পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আছে, থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে জুমার খুতবা দিচ্ছেন। দেখেন জুমার খুতবাটার কত গুরুত্ব বহন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, স্বয়ং
নবীজি জুমার খুতবা দিচ্ছেন, সাহাবে কেরাম মসজিদের মাঝে এক একজনের ক্ষুধার্ত, ফ্যামিলি ক্ষুধার্ত, একদিন আর 2 দিন নয়, সপ্তাহ পার হয়ে যাচ্ছে। এরকম ক্ষুধার্ত মদিনায় এরকম ভাবে খরা পড়ছে, এরকম ভাবে অভাব অনটন দেখা দিয়েছে, মানে বলা বাহুল্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কালবির নেতৃত্বে একটা গ্রুপ পাঠাইলেন সিরিয়ায়, যে তোমরা ওইখান থেকে ব্যবসা বাণিজ্য করে কিছু খাবার নিয়ে আসো, এটা আমরা কম দামে বিক্রি করব, মানুষ যেন সবাই নিতে পারে। দাহিয়াতুল কালবি সফর শেষ করে চলে আসছেন যে জুমার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে যখন খুতবায় দাঁড়ালেন তখন এসে উপস্থিত হলেন। ওই সময় যখন কোনো কাফেলা আসতো দূর দূরান্ত থেকে, তখন ওই কাফেলায় এসে ঢুল বাড়ি দিত। এরকম তো ঢুল বাড়ি দিলে সবাই বুঝতে পারতো যে দূর থেকে কোনো ব্যবসায়ী কাফেলা আসছে। তো দাহিয়াতুল কালবি তো কখন এসে পৌঁছেছে উনি নিজেও বুঝতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, ওই সময় ওনারা ধপ বাজাচ্ছেন, ঢুল বাজাচ্ছেন। এখন মসজিদের মাঝে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে সব সাহাবীদেরকে নিয়ে কি করতেছেন? কথা কয় না, কি দিচ্ছেন? খুতবা দিচ্ছেন। সাহাবে কেরাম সবাই খুতবা শোনার জন্য বসা, নবীজি খুতবা দিচ্ছেন, কিন্তু সবার কানে ঢুলের বাড়ি লাগছে। ঢুলের বাড়ি লাগছে পরে ভিতরে বাড়ি দিছে, হাইরি ব্যবসায়ী লোকেরা চলে আসছে, তারা তো খাবার টাবার নিয়ে আসছে। এখন আমরা জুমার খুতবা শেষ করে যাইতে যাইতে তো মক্কার কাফেররা, মুনাফিকরা যারা আছে তারা তো কিনে নিয়ে যাবে, আমরা গিয়ে কিচ্ছু পাবো না। এই কথা চিন্তা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, আর তারা কি করছে? বের হয়ে চলে যাচ্ছেন। যাইতে 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 মসজিদ ফাঁকা, মাত্র 12 জন সাহাবী ওই সময় মসজিদে ছিল। কয়জন? মাত্র 12 জন সাহাবী মসজিদে ছিল। সবাই চলে গেলেন, সবাই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় একটি আয়াত আসছে, আর এই আয়াতটি সূরা নূরে আসছে 36 এবং 37 নম্বর আয়াত। সূরা বাকারায় একটি আয়াত, আর একটি আয়াত আসছে সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাহ, তোমরা শুনে রাখো, যখন জুমার নামাজ শেষ করা হবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, আর অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, তবেই তোমরা সফল হবে। যখন জুমা শেষ হবে তখন তোমরা আল্লাহর ঘর থেকে বের হয়ে তোমাদের রিজিকের তালাশের জন্য বের হবে। এর আগ পর্যন্ত তোমরা কেউ মসজিদ থেকে বের হবে না। রিজিকের মালিক কে? আল্লাহ বলেন তোমরা রিজিকের জন্য বের হবে কখন? যখন নামাজ শেষ হবে। আল্লাহ এখানে হুঁশিয়ার বানিয়ে দিলেন যে তখন তোমরা বের হবে যখন নামাজ শেষ হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। ক্ষুধার তাড়না হোক, অভাব অনটনের অবস্থা হোক, যত বিপদ আপদ যাই হোক না কেন, সকল অবস্থায় ওই সময়টার মাঝে তোমার ওই জায়গায় অবস্থান করতে হবে। যখন শেষ হবে তখন তুমি রিজিকের জন্য বের হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দেওয়া অবস্থায় সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থায় মনক্ষুণ্ণ হলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাযিল করলেন, তাদেরকে হুঁশিয়ার দিলেন যে নবীজির খুতবার সময় যেই ব্যক্তি বের হয়ে যায় তার ঈমানের মাঝে গন্ডগোল। আল্লাহ কিরকম হুঁশিয়ার বাণী দিয়ে দিলেন, তার ঈমানের ব্যাপারে সন্দেহ। এই জন্য নামাজে আমি আপনি যখন জুমার নামাজে আসব, জুমার খুতবার আগেই উপস্থিত হব। যদি না আসি, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে যেহেতু এত শক্ত কথা বলেছেন তাদের ঈমানের ব্যাপারে, আর আমাদের ঈমান তো একদম তাদের কাছে কিচ্ছুই না। আমাদের ঈমানটা তো কুচু পাতার পানি। ওই জায়গায় আমাদের সতর্কতা খুব বেশি হওয়ার দরকার আছে না নাই?
এই জন্য জুমার যখন আজান হবে, জুমার দিনে গুরুত্বটুকু আমরা খুব বেশি দেওয়ার চেষ্টা করব। আজান হওয়ার সাথে সাথেই আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে যাব। আমরা জুমার দিনে ফজরের নামাজের থেকে আমরা জুমার দিনের প্রস্তুতি নিতে থাকব। জুমার দিনে অত্যন্ত নিয়ামত ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মঞ্জুর করে রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যেই ব্যক্তি ৭০ বার আমি নবীর উপর দুরূদ শরীফ পড়বে, আমি নবী তাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। অন্য বর্ণনায় আসছে, জুমার দিনে যে ব্যক্তি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, ওই ব্যক্তির উপর আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী খুশি হয়ে ওই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে জান্নাতি বানায়া দিব। এই জুমার দিনের ব্যাপারে ইঙ্গিত করে বলা হয়েছে, এই জুমার দিনে একটা মুহূর্ত আছে, যে মুহূর্তটায় দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। এই জুমার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত গুনাহগার বান্দাকে জুমার দিনে আল্লাহ ক্ষমা করে দেন যদি তওবা করে। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে গুনাহগার বান্দাকে ক্ষমা করে দেন। আমাদের মসজিদে প্রতি জুমায় আমরা জুমার নামাজ শেষ হওয়ার পরে আমরা তাসবিহ তাহলিল করি, ইস্তেগফার পড়ি, সকলকে নিয়ে দোয়া করি, মিলাদ কিয়াম করে দোয়া করি। এটাকে প্র্যাকটিস করার দরকার আছে। এই জায়গাটাই বসার দরকার আছে। জুমার দিনের এই নিয়ামতটুকু যেন আমাদের কাছে মাহরুম না হয়ে যায়। আমরা এই জুমার দিনে একসাথে বসে অনেকগুলো আমল করে আল্লাহর দরবারে যখন দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনের দোয়া কবুল করবেন, ওয়াদা দিয়েছেন। আমরা এই দিনে আমলগুলো করার চেষ্টা করব। মা বাবার কবর জুমার দিনে আমরা জিয়ারত করব। দূর দূরান্তে থাকলে সব রেসানি পাঠিয়ে জিয়ারতের নিয়তে দোয়া করব। এই আমলগুলান আমরা জুমার দিনে করার চেষ্টা করব। জুমার দিনে এক ভাই আরেক ভাইকে নামাজের দিকে আহ্বান করব। এক ভাই আরেক ভাইকে জুমার দিনে দান সদকা করব। দান সদকার ফজিলত জুমার দিনে অনেক বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনেকগুলান বর্ণনা এসেছে জুমার দিনে দান সদকার ব্যাপারে। আমরা এই জুমার দিনে গরিব দুঃখীদেরকে খাবার খাওয়াবো। জুমার দিনে এতিম মানুষদের মাথায় হাত বুলাবো। জুমার দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলান করতেন, আমাদেরকে করার অনুপ্রাণিত করেছেন। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিকটুকু দান করে, বলি আমিন। তো জুমার দিনটাকে আমাদের গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? একটু হাত তুলে আল্লাহর দরবারে দেখায় দিয়ে গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? আমাদের বাকি জীবনে যেন কোনোভাবেই জুমার নামাজটা আমাদের কাছে ছুটে না যায়। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন। আরো জবান খুলে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কাতার সোজা করে 4 রাকাত কাবলা জুম্মাহ সুন্নত নামাজ আদায় করে নিই।